মানে এরকম কিছু ভাবনা আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আমরা চাই না বিএনপি ক্ষমতায় আসুক। আমরা চাই না ক্ষমতা বিএনপি ক্ষমতা আসলে আমাদের সমস্যা কি? আমাদের তো কোনো সমস্যা নাই। তাই না? আমরা তো বসে আছি যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা দেশে যাব। আমরা অদ্ভুত একটা সময় পার করতেছি এবং এগুলো বিএনপির লোকজন। আর ধরেন একটা খবর দিতে চাই দাদা, যেটা মির্জা আব্বাসের যে আস্থাশীল যেই আপনার বাংলাদেশের যে মিডিয়া যাদের জবাবদিহিতে আছে তাদের তো অনেক নিউজ এখন পর্যন্ত দেয় না। তো জাস্ট দর্শকদেরকে বলি, একটু পরে আমি হয়তো আমার ফেসবুকে বিস্তারিত দিব। গতকাল 5 জন সেনা কর্মকর্তাকে মানে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, যে যাদের কথা আমরা বারবার বলছিলাম। তার মধ্যে আছেন ব্রিগেডিয়ার ইমরান হামিদ, তৎকালীন 46 ব্রিগেডিয়ার কমান্ডার। আছেন মানে তৎকালীন মানে হচ্ছে জুলাই আগস্ট ওই সময়টায় কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, তিনি অতিরিক্ত মহাপরিচালক র্যাব, এডিজি তৎকালীন র্যাবের। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম, বিজিবির সিও, যিনি গুলি করেছেন, প্রকাশ্যে গুলি করছে সেই সিও। মেজর মোহাম্মদ নোমান আল ফারুক, 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মোহাম্মদপুরে করছে। এই 5 তারিখেও সে গোলাগুলি করেছে। এই 5 জনকে আসলে আপনার সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তবে সেনা হেফাজতে এই বেসামরিক হত্যাকাণ্ড বা এইসব ঘটনার বিচারের কোন বিধান আছে বলে আমি জানি না। পিনাকিদা নিয়ে বিস্তারিত কাজ করেছে। আমাদের হচ্ছে যে এরা যেন পালিয়ে যেতে না পারে, এটা যেন কোনোভাবে পালিয়ে যেতে না পারে। এটা পালিয়ে গেলে এটা ওয়াকারের দায়িত্ব, ওয়াকারকে এটা জবাবদিহিতা করতে হবে। অনেকে এই বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মেসেজ দিয়েছেন যে আপনারা একটু কিছু জায়গায় একটু বলেন যেন এরা পালাতে না পারে, কারণ ইতিমধ্যে অনেকেই পালিয়ে গেছে, অনেক